আচ্ছা, বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট কার? এটা একটা কুইজ থাকলো। তবে জমে উঠেছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের টেস্ট ম্যাচ। বাংলাদেশ যেমন ফার্স্ট ইনিংসে 413 রান করেছে, জবাবে পাকিস্তানও খুব ভালো করেছে। পাকিস্তানও ফার্স্ট ইনিংসে 386 রানে অল আউট হয়েছে। সেখানে মিরাজের একটা রেকর্ড হয়েছে, মিরাজ 14 বারের মতো 5 রান নিয়েছেন। এদিকে তাসকিন আহমেদ 2টি উইকেট নিয়েছে। তো সেক্ষেত্রে তাসকিন একটা রেকর্ডে ঢুকে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের পেসারদের মধ্যে তৃতীয় বাংলাদেশি হিসাবে 50 উইকেট নিয়েছে তাসকিন আহমেদ। আর প্রথম দুজন হচ্ছেন সাদাত হোসেন রাজীব এবং প্রথমে যেটা বলছিলাম সবচেয়ে বেশি উইকেট মাশরাফি মুর্তজার উইকেট 78, সাদাত হোসেন রাজীবের হচ্ছে 73। যেহেতু তাসকিন টেস্টে 50 উইকেট নিয়েছেন, তো সেক্ষেত্রে একটা রেকর্ডে আমরা নজর দিতে পারি যে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম ইনিংসে 50 উইকেট কে কে নিয়েছে। তো এর মধ্যে সবচেয়ে কম ইনিংস নিয়েছে তাইজুল ইসলামের 23 ইনিংস লেগেছে। এরপর আছে মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ রফিক, দুজনেই 24 ইনিংস নিয়েছে 50 উইকেট নিতে। এরপর আছে সাকিব আল হাসান, যার 27 ইনিংস লাগছে 50 উইকেট নিতে। আর তাসকিন আহমেদের লাগছে 30 ইনিংস 50 উইকেট নিতে। তারপরে আছে মাশরাফি 35 ইনিংস এবং সবচেয়ে বেশি সাদাত হোসেনের 40 ইনিংস লাগছে 50 উইকেট নিতে। তো আজকে এই পর্যন্তই, দেখা যাক কালকে বাংলাদেশ কি করে। আশা করি বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে। থ্যাংক ইউ।